আসসালামু আলাইকুম গাইস, ফ্রেন্ড ফলোয়াররা, বন্ধুবান্ধব ভাইয়েরা, সারা বিশ্ববাসী বলতে চাই এই ভিডিওটা বানা যাচ্ছি শুধু মহিলাদের জন্য। এই ভিডিওটা মহিলারা ভালো করে শুনবেন, প্রথম থেকে লাস্ট মিনিট শুনবেন। আমি কী বলতেছি, ধাক্কাটা সরাই দেবেন না। ভিডিওটা দেখার পরে ধাক্কাটা সরাবেন। প্রতিটা মহিলাকে বলতেছি, অর্থাৎ স্বামীর সাথে ভালো ব্যবহার করবেন, স্বামীর সাথে ভদ্র ব্যবহার করবেন, শাশুড়ির সাথে ভালো ব্যবহার করবেন, শাশুড়ির সাথে ভদ্র ব্যবহার করবেন, শ্বশুরের সাথে ভালো ব্যবহার করবেন, শ্বশুরের সাথে ভদ্র ব্যবহার করবেন। বাপের রাজধানীতে যখন থাকছেন, ছোটতে বড় করছে বাপে, ছোটর থেকে বড় করছে বাপে। স্বামীর হাতে কেন উড়াই দিচ্ছে? বাপে বাপে কি আজীবন রাখতে পারতো না? বাপের রাস্তা না রাখতে পারতো। স্বামীর হাতে কেন ধরাই দিছে? এটা মান সম্মানের প্রশ্ন। স্বামীর বাড়িতে যখন 5 জনে স্বামীর হাতে উড়াই দিছে, স্বামীকে সম্মান করবেন। স্বামী যদি পাগল হয়ে যায়, স্বামীরে বুঝাবেন, আলতার ভিতরে রাখবেন। স্বামীকে অপবেলা করবেন না। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলা লেখা দিয়েছে যাতে ওই বেড়ার হাতের আপনার হাতের ওই বেড়ার হাতে আপনার মৃত্যু হবে, মারি দিবে। ওই বেড়ার হাতের মারি দিয়ে কিনা আপনাকে মারাইছে। এই জন্য আল্লাহ তাআলা কবুল করছে 5 জনে আপনার সাথে সরা পড়ায়া, যাতে মান সম্মান পাবে। স্বামীর হাতে উড়াই দিছে, ওই স্বামীকে অপবেলা করবেন না। স্বামী যদি পাগল হয়, খারাপ হয়, গুন্ড হয়, মাস্তান হয়, সেটা বুঝাই নেবেন। পাগল হলে সেটা তালাদা রাখবেন, অবহেলা করবেন না। শাশুড়ি যদি পাগল হয়, শাশুড়িকে সম্মান দিবেন, আদবের সাথে কথা বলবেন, বেয়াদবি করবেন না। বেয়াদবি করলে আল্লাহ রক্ষা করবে না, মাফ করবে না। 3 নম্বর কথা হইল, পাড়া পড়শির সম্মানটা চলবেন, অসম্মানী করবেন না। সম্পূর্ণ সবকিছু আদবের সাথে চলবেন, বেয়াদবি করবেন না, বেয়াদবির ক্ষমা নাই। ভালো রাস্তায় চলবেন, সুন্দর রাস্তায় চলবেন, মানুষকে আদব শিখাবেন।